একদিন চার পুরুষ, সত্য পুরুষ, তেতা পুরুষ, দাপর পুরুষ আর কলি পুরুষ, এই চার পুরুষ তর্কে বসে জড়িয়ে পড়লেন কে সবচেয়ে শ্রেষ্ঠ। কেউ কাউকে মানতে রাজি নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ব্রহ্মাদেবের কাছে যেতে হবে। তিনি ঠিক করবেন চার পুরুষের মধ্যে শ্রেষ্ঠ কে। ব্রহ্মাদেব সব শুনে বললেন, এভাবে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না, তোমাদের সবাইকে একটি পরীক্ষা দিতে হবে। ব্রহ্মাদেব বললেন, আমার 20 লক্ষ সাধুর জন্য আজ ভাত রান্না করতে হবে। এই বিশাল কড়াই, এই উনুন, এই কাঠ আর এই চাল, তোমাদের চার পুরুষের মধ্যে যে এই কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারবে সেই হবে সর্বশ্রেষ্ঠ। প্রথমে এগিয়ে এলেন সত্যপুরুষ। দৈত্যাকার বিশাল দেহ, প্রায় 30 থেকে 35 ফুট লম্বা। এক হাতে বিশাল কড়াইটি তুললেন আর এক হাতে কাঠে আগুন জ্বালালেন। চাল চাপিয়ে দিলেন, ভাত রান্না হলো। সব সাধু খেলেন, কোনো সমস্যা নেই। এরপর এলেন তেতাপুরুষ। 2 হাতে কড়াই তুলে উনুনে বসালেন, আগুন জ্বালালেন, ভাত রান্না করলেন। তেতাপুরুষও অনায়াসে কাজ শেষ করলো। এরপর এলেন দাপর পুরুষ। ভীমের মতো বিশাল ও শক্তিশালী 2 জন মানুষ এলো। 2 জন মানুষ মিলে কোন রকম কষ্ট করে কড়াই তুললেন, আগুন জ্বালালেন, ভাত রান্না হলো। দাপর পুরুষ কোন রকমে হলেও পার করলো পরীক্ষা। এবার সবার শেষে এলো কলি পুরুষের পালা। এই মুহূর্তে সবাই মনে মনে ভাবলো, না না, এটা অসম্ভব, কলি পুরুষ তো পারবেই না। এত বড় কড়াই, এত সাধু, কলি পুরুষ কি করে করবে? কলি পুরুষ কড়াইতে হাতই দিল না। সে খালি কড়াইয়ের চারপাশে সুন্দরভাবে কাঠ সাজিয়ে দিল। তারপর আগুন জ্বালালো, চাল চাপিয়ে দিল, আর ধীরে ধীরে ভাত রান্না হয়ে গেল। কোনো শক্তি নয়, কোনো বিশাল দেহ নয়, শুধু বুদ্ধি। ভাত রান্না হয়ে গেলে সে সাধুদের মধ্যে থেকে কয়েকজন সাধুকে ডেকে নিয়ে সবার মধ্যে ভাত পরিবেশন করতে বলে দিল। সব সাধু ভাত খেলেন। ব্রহ্মাদেব এবং সকলে দেখলেন কিভাবে কলিপুরুষ কড়াইতে হাত না দিয়ে শুধুমাত্র বুদ্ধির দ্বারাই অসম্ভবকে সম্ভব করলেন এবং মেনেও নিলেন কলিপুরুষ সর্বশ্রেষ্ঠ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।